সিলেটের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেটের ঐতিহ্যবাহী সেই হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ, যে মাজার দেখার জন্য সারা দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে, মাজারটা দেখে দর্শন করতে আসে। মাজার দর্শনে সবাই সিলেট আসে। এ উপলক্ষে সিলেটে বেড়ানোর জন্য অনেকে দূর দূরান্ত থেকে চলে আসে। তো আজকে আমরাও আসছি মাজারটা দেখার জন্য। আমার ঢাকা থেকে অনেকগুলো মেহমান আসছে, মেহমানদেরকে নিয়ে আমরাও আসছি মাজার ঢোকার জন্য। তো দেখতে দেখতে চলে আসছি, আমার মাজারের ভিতরে প্রবেশ করলাম। প্রথমে মাজারের ভিতরে ঢুকতেই সব কিছু দেখে অনেক ভালো লাগতেছে। আমি এর আগেও কয়েকবার এসেছি। প্রথমেই ঢুকে সবচেয়ে অবাক লাগলো এবং সবচেয়ে ভালো লাগার একটা দৃশ্য, কবুতরগুলো হাজার হাজার কবুতর একসাথে উড়াল দিচ্ছে এবং ঘুরতেছে। খুবই ভালো লাগতেছে দেখতে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে সবাই মিলে দেখতেছি যে কবুতরগুলো বারবার রাউন্ড করে করে ঘুরতেছে সবাই একসাথে। অনেক ভালো লাগতেছে জিনিসটা দেখতে। ভাবলাম এটা ভালো করে ভিডিও করে নেই, যতক্ষণ দেখি ততই ভালো লাগতেছে। তারা একের পর এক দল বেঁধে বেঁধে শুধু ঘুরতেছে, এক একবার এক এক ঝাঁক, প্রতিটা ঝাঁক সুন্দর করে ঘুরতেছে। আর আমাদেরও দেখে ভালো লাগতেছে, আমরা সবাই ওখানে দাঁড়িয়ে পড়ি। আপনারা সময় সুযোগ পেলে সিলেট বেড়াতে আসবেন। সিলেটে দেখার মতো অনেক কিছু আছে, শুধু এই মাজার এবং আরেকটা মাজার শরীফ আছে হজরত শাহপরান মাজার। এটা ওনাদের মামা ভাগিনার মাজার। একজন রাগ করে কবুতর খেয়েছে, আর একজনে কবুতরে সে পালক দিয়ে উড়াল দিয়ে দিয়েছে। প্রচুর হাজার হাজার কবুতরের সৃষ্টি হলো আল্লাহর হুকুমে। সেই কবুতরই আজকে এখন সবাই দেখার জন্য আসে এই মাজারে। এবং সবচেয়ে আকর্ষণীয় আছে সেই মাজারের বড় একটা পুকুর আছে, পুকুরের মাছগুলি সেটাও আপনাদের সাথে দেখাবো। এখানে কবুতরের জন্য অনেক খাবারের ব্যবস্থা। অনেকে নিজের মানত পূরণ করার জন্য নিজের জমিনের যখনই প্রথম ধান উঠে সেই ধানগুলো নিয়ে আসে এখানে মানত করে, অনেকে কিনে দেয়, অনেকে অনেক রকমের মানত করে। আসলে মাজারে তো মানত করা ঠিক না। মাজারের যদি দান বাক্স থাকে, মসজিদ থাকে পাশে, সেই মসজিদের জন্য আল্লাহর হস্তে দান করা নিয়ম। মাজারে মানত করা তো আসলে ঠিক না, যতটুকু জানি, তাও আমার ভুল হতে পারে। এরপর কবুতরের খাবার দেখার পর চলে আসি আমরা এই যে বড় বড় সেই আগের দিনের পুরনো সে পিতলের বড় বড় পাতিলগুলা, ডেকগুলি অনেক সুন্দর। এগুলিতে সবাই এখানেও অনেকে নিয়ত করে অনেক টাকা পয়সা দান করে। তারপর ওখান থেকে চলে আসি আমরা যেখানে মহিলারা নামাজ পড়ে, অনেকে সালাত আদায় করে, অনেকে নফল নামাজ আদায় করে। সেখানে এসে দেখি যে এখানে সংস্কারের কাজ চলতেছে। এখানে আগে যতটুকু ছিল সবাই একসাথে নামাজ পড়তে পারে না, অনেকে ইবাদত করতে পারেন না, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ অপেক্ষা করে লাইন ধরে। সেই জন্য এটা মাজার পক্ষ থেকে সংস্কার করে বেশ বড় করতেছে, কাজ চলতেছে। ভিতর পর্দাটা নিয়ে মহিলারা নামাজ পড়তেছে, কেউ তেলাওয়াত করতেছে, আর আমরাও দেখতেছি সবাই মিলে একসাথে। সব মিলে আসলে অনেক ভালো লাগার মতো একটা জায়গা, অনেক সুন্দর। অন্য এই যে অনেক বিদেশি মানুষরাও কিন্তু আসে, যারা ট্যুরিস্ট আমাদের দেশে বেড়াতে আসে বাংলাদেশে, তারাও কিন্তু এটা দর্শন করতে আসে। আমাদের সাথে মেহমানরা ওনারাও গেছে একটু নামাজ পড়তে। তারপর চলে আসি আমরা সেই পুকুর দেখার জন্য। সেই পুকুরের মধ্যে আছে বিশাল বিশাল গজার মাছগুলো। তো আমরা প্রথমেই পুকুরের সামনের অংশে আছি, যেখানে এখানে ব্যারিকেড দেওয়া আছে। এই পাশে সিঁড়িতে বসে মানুষ উজু করে নামাজ পড়ার জন্য যায়, পুরুষ মহিলা উভয়ে। তারপর আমরা সেই ঘাটের উল্টো দিক দিয়ে চলে যাই, যে পাশ দিয়ে দেখা যায় মাছগুলি। সব দিক থেকে মাছগুলি দেখা যায় না। তারপরে আমরা একে একে সবাই চলে আসি সেই পাড়ের দিকে। স্টিলের ব্যারিকেড দেওয়া আছে, ওইদিকে আসি। এত রোদ আর প্রচণ্ড গরম পড়তেছে। গরমে মাছগুলি খুব ভালো করে দেখাও যাচ্ছে না ক্যামেরাতে। তারপরে যতটুকু সম্ভব ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারাও দেখেন। বিভিন্ন জায়গাতে জড়ো হয়ে আছে মানুষ, আর অনেকে এখানে মাছ বিক্রি করে। এই মাছগুলো ছোট ছোট বিভিন্ন রকমের মাছ, পাঁচ পিসালো। এই মাছগুলো ছোটো প্লাস্টিকের প্লেটে করে একটু পরিমাণ মাছ, এক চিমটি, একদম কম পরিমাণে মাছ, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যত টাকা কিনে এগুলো কিনে অনেকে সবাই কম বেশি গজার মাছগুলিকে খেতে দেয়। অনেকে মনে করে ওদের হাতের মাছগুলি খেলে ওদের মনের আশা পূরণ হবে। এক একজন এক একটা মনে করে, যার যার মনের ভাষণা এটা। আসলে এদিকে পানি ছেড়ে রাখছে মাছের অক্সিজেনে যাতে সমস্যা না হয়, সে অক্সিজেনের পরিপূর্ণতার জন্য। তো আমরা চারদিক থেকে ঘুরে ঘুরে মাছগুলিকে দেখলাম, সব কিছু উপভোগ করার পর আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসি।
এসে আমরা মাজার উত্তর আরেকটা পাশে চলে আসি, অন্য একটা পার্টে চলে আসি। এই পার্টে আসার সময় এখান দিয়ে মাজারে আরেকটা বড় গেট আছে। এই গেটটা মেইন রোড থেকে সরাসরি মাজারে ঢোকার আরেকটা গেট আছে। আমি ঠিক বলতে পারতেছি না এটা মাজারের কোন পাশটা আসলে। এখান দিয়েও কিন্তু মেইন রোড থেকে সব গাড়ি দিয়ে সরাসরি মানুষ মাজারের ভিতরে প্রবেশ করে। পাশে এই যে কবরস্থান, এর উপরে কিন্তু আমাদের চিত্রনায়ক সালমান শাহের কবর, ওনার কবরটাও এখানে। তারপর আমরা ওটা দেখে চলে আসি। ওখানেও মানুষ অনেক নিয়ত করে পানি খায়, গোল্ডেন মাছ দেখে। তারপর সব দেখা শেষ করে আমরা বের হয়ে চলে আসি। আপনারা সবাই সিলেটে ঘুরতে আসবেন, অবশ্য সব কিছু দেখে যাবেন। সিলেটে দেখার মতো অনেক কিছু আছে, আপনাদের সবাই ভালো লাগবে আশা করি। সিলেট দেখার নাই এমন কিছু নেই, সব কিছু আছে এবং ভালো লাগার একটা জায়গা। এখানকার মানুষগুলো অনেক আন্তরিক, প্রিয়, সব কিছু মিলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।